আসসালামু আলাইকুম। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর ত্রিকোণমিতির সর্বশেষ দুটো অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে প্রথম যে অঙ্কটা করবো 8 নং, সেটা হচ্ছে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে 100 মিটার উচ্চ একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত? মানে লোকটি কোথা থেকে যাওয়া শুরু করেছিল এবং উনি কোথায় যা উঠছে বা পৌঁছেছে তা আমরা নির্ণয় করব। এখানে দেখো, এখানে বিসি হচ্ছে নদীর বিস্তার। নদীর বিস্তার হচ্ছে 1 মিটার। তারপরে এবি হচ্ছে টাওয়ারের উচ্চতা, এবং লোকটি এই সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়ার যাত্রা শুরু করেছিল, কিন্তু চলে গেছে ডি বিন্দুতে 10 মিটার দূরে। অর্থাৎ আমাদের বের করতে হবে সিডি। কি বের করতে হবে? সিডি। এখন আমরা লিখি, এই চিত্র পরে লিখতে হবে, মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান 100 মিটার, নদীর বিস্তার বিসি সমান x মিটার। এটা আমরা ধরে নিই, বিসি সমান x মিটার ধরি। তারপরে এ সি বি কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। কোণ এ সি বি 45 ডিগ্রি। লোকটি সি বিন্দু থেকে যাত্রা শুরু করে পানির স্রোতের কারণে যে স্রোত দেখানো হয়েছে, পানির স্রোতের কারণে বিডি সমান 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছলো। এই আমাদের বিবরণ শেষ। আমরা মনে করছি টাওয়ার উচ্চতা এবি সমান 100 মিটার, নদীর বিস্তার বিসি সমান x মিটার, এ সি বি কোণ হচ্ছে 45 ডিগ্রি, এবং লোকটি সি বিন্দু থেকে যাত্রা শুরু করে পানির স্রোতের কারণে সি বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাইছিল, কিন্তু পানির স্রোতের কারণে বিডি সমান 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছলো। তাহলে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে সিডি। লোকটির, আচ্ছা আমরা এটা মুছে দেই। তাহলে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে কত? সিডি। আমরা সিডির মান বের করব। এখন আমরা যদি আরেকটা চিত্র আঁকি, এটুকু মুছে দিলাম। এখন আমরা আরেকটা চিত্রটা হবে এরকম ছিল এ বি সি। এটা ছিল 45 ডিগ্রি, এটা ছিল 100 মিটার, এটা হচ্ছে x মিটার। এখন আমরা x মিটার বের করব। নদীর বিস্তার, এটা লম্ব আর এটা কি? ভূমি। লম্ব বাই ভূমি হলে কি? লমি মানে tan থিটা। তাহলে ত্রিভুজ এ বি সি এ tan কত ডিগ্রি? 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, বা tan 45 এর মান হচ্ছে 1, এবির মান হচ্ছে 100, বিসির মান হচ্ছে কত? x। তাহলে বা এটা দ্বারা গুণন করলে x সমান
100 মিটার। এই x এর মান আমরা নদীর বিস্তার কত পেলাম? 100 মিটার। এখন আমরা পরবর্তী চিত্রটা কোনটা ছিল? পরবর্তী ছিল এরকম। তাহলে নদীর বিস্তার এটা হচ্ছে c, এটা হচ্ছে b, আর লুপটি এখানে গিয়েছিল, এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে কত? 100 মিটার। এখন লুপটি এখানে ছিল আর পৌঁছেছে এখানে, সিডি বের করব। তাহলে এটা কি? পিডিসি একটা কি ধরনের ত্রিভুজ? যদিও ত্রিভুজটা উল্টা, তথাপি এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বিসিডিএ পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্রটা কি হবে? সূত্র এখানে অতিভুজ কত? সিডি, সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বিসির মান কত? 100, 100 উপরে স্কয়ার, এটার মান হচ্ছে 10। 100 এর বর্গ করলে হয় 10,000 যোগ 100, 10,000, 100। এখন সিডির উপরে স্কয়ার, স্কয়ার উঠাই দিলে রুট ওভার 10,100। ক্যালকুলেটরটা যদি আমরা একটু ব্যবহার করি, রুট ওভার 10,100, 100.498। সুতরাং সিডি সমান 100.498 মিটার। এটাই আনসার। তাহলে আমাদের লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব হচ্ছে 100.498 মিটার। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা এখন 9 নং অঙ্কটা দেখব। 9 নং অঙ্কে আছে, সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। জাহাজ আসছে বন্দরের দিকে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। অবনতি কোণ মানে উপরের কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তবে জাহাজটি ওই সময়ে কত দূরত্ব অতিক্রম করেছিল? এখন আমরা দেখব চিত্রটা যদি দেখি, সমাধান হচ্ছে এরকম। 30 ডিগ্রি এরকম ছিল। এখানে অবনতি কোণ ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর যেহেতু এটা একান্তর কোণ, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। এখন 30 ডিগ্রি থেকে এখানে আসছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। এখন এটা ধরলাম এ, এটা বি, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে সি। এখন এটা আমরা ধরি কত? এটা ধরি ই। এখন টাওয়ারের উচ্চতা কত? টাওয়ারের উচ্চতা ছিল 50 মিটার। এখন বলছে যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তবে জাহাজটি ওই সময়ে কত দূরত্ব অতিক্রম করেছিল? প্রথমে ছিল এখানে, এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার এই দূরত্বটা বের করতে হবে। আমি দূরত্ব বের করবো কতটুকু? এইটুকু, ডি এবং কি সি। তাহলে আমরা যদি সমাধান করি, মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান 50 মিটার। এবি সমান কত মিটার? 50 মিটার। অবনতি কোণ ডি ডি এ ই সমান উন্নতি কোণ এডিবি সমান 30 ডিগ্রি। কারণ এখানে
এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ সবসময় সমান এবং অবনতি কোণ সি এ, অবনতি কোণ সি এ ই সমান উন্নতি কোণ এ সি বি 45 ডিগ্রি। আমরা যদি কোণ করি, এখন আমরা যদি চিত্রটা দেখি তাহলে প্রথমে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি ডি নেই, ত্রিভুজ এ বি ডি এ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ত্রিভুজ এ বি ডি এ tan কত, সরি ডি এর মান হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি, বা tan 30 সমান 1/√3। এ বির মান হচ্ছে কত, 50 বিডি। তাহলে বিডির মান হচ্ছে 50√3। আমরা এই টোটালটা, এই যে বিডির মান পেলাম কত, 50√3। এখন আমরা বিসির মান বের করব। কার মান বের করব, বিসির মানটা যদি আমরা এখানে বের করি, ত্রিভুজ এ বি সি এ, tan কত ডিগ্রি, এখানে সি এর মান 45। tan 45 ডিগ্রি হইলে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। tan 45 এর মান হচ্ছে কত, 1। এ বির মান 50, বিসি এর মান নাই। তাহলে বিসি সমান 50 মিটার। বিসি মান কত পেলাম, এখন এটুকুর মান পেলাম 50 মিটার, আর এটুকুর মান হচ্ছে 50√3। এখন বলছে তবে জাহাজটি ওই সময় কত দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে জাহাজটি অতিক্রম করেছিল এখান থেকে বিডি মাইনাস কত, বিসি। জাহাজটি অতিক্রম করেছিল কত, বিডি মাইনাস বিসি। বিডির মান হচ্ছে 50√3 মাইনাস 50। এখন ক্যালকুলেটর ব্যবহার করি। 50√3 50√3 মান হচ্ছে 86.6 বিয়োগ 50। 86-তে 50 গেলে না, 36.6 মিটার। এটাই হচ্ছে আনসার। তার মানে জাহাজটি অতিক্রম করেছিল ওই সময়ে 36.6 মিটার। আমরা দেখতে পাচ্ছি পুরোটা অঙ্ক এখানে আছে। আশা করি তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তারা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কের সাথে অনুশীলনী শেষ। পরবর্তীতে আমরা অন্য কোনো অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করব।